ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্য জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ভাইরা আমার, যাদের জবান আছে কথা বলতে পারেন, আল্লাহ জবান দিয়েছে, যেই জবান দিয়া দুনিয়ার সমস্ত কার্যক্রম করতে পারেন। দুনিয়াবি এমন কোনো কথা নাই যেই কথা জবান দিয়া বলেন না। আমি আজকে তাদের অনুরোধ করব, মোহাব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া নবীজিকে আমরা একটু মোহাব্বতে ডাক দেব। কি রাজি আছেন ইনশাআল্লাহ? একটু মোহাব্বতে জবান খুলে পড়ি, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জন্য জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি তোমার নূরে সারা জাগাল হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব। বন্ধুরে, মহান এক আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি, আল্লাহর এক মাকবুল বান্দার দরবারে আমরা এসেছি, যেই জমিনে হাজার হাজার মানুষ আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করে, যেই জমিনে আসিয়া মানুষরা গুনাহ নিয়ে আসে, গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যা। আল্লাহু আকবার। এমন এক ওলির দরবারে আমরা এসেছি, আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না বানায়, আল্লাহ যেন আমাদেরকে পথহারা না বানায়। আমাদের বেয়াদবির কারণে আল্লাহ আমাদেরকে যেন ওলির দরবার থেকে বিতাড়িত না করে। আল্লাহ গো, তোমার ওলির দরবারে এসেছি, আয় আল্লাহ তাআলা তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, আমাদের গুনাহ থাকলে ক্ষমা করে দিও। আল্লাহ গো, সিংগাইর কুড়ি রহমাতুল্লাহ আলাইহি, সিংগাইর কুড়ি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তোমার এই পাক জমিনে ঘুমায়া রইল। আল্লাহ এই মহান ওলির উসিলা আমাদেরকে ওলি বানায়া তারপরে মরণ দিও। আওয়াজ দিয়া বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা রে আমার, আমি বলেছি বেশি সময় নিব না, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। দুনিয়ার জমিনে আমরা এসেছি মহান মালিকের পক্ষ থেকে বড় ভাগ্য নিয়া, অনেক বড় তকদির নিয়া, অনেক বড় নেয়ামত নিয়া আল্লাহর দরবার থেকে আমরা দুনিয়ার জমিনে এসেছি। ও বন্ধুরে, ইতিমধ্যে এই জমিনের মধ্যে 1,24,000 নবী ও রাসূল আগমন করলেন। সমস্ত নবীদের জন্য আমার আল্লাহ
নির্ধারিত উম্মত বানায়া পাঠাইলেন। ভাইরা রে আমার, গভীর মনোযোগ। দুনিয়ায় আমার আল্লাহ 1,24,000 নবী ও রাসূল পাঠালেন, সঙ্গে তাদের উম্মতেরাও ছিল। ও বন্ধুরে সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবীরা, যত রাসূলেরা আল্লাহর এই জমিনে এসেছে, সমস্ত নবীদের উম্মতেরা জমিনের মধ্যে এসেছে। অন্য কোন নবীর উম্মতেরা এত মর্যাদা পায় নাই, এত সম্মান পায় নাই, এত ইজ্জত পায় নাই। যত মর্যাদার অধিকারী, যত ইজ্জতের অধিকারী, যত হুরমতের অধিকারী, যত বড় সম্মানের অধিকারী বানায়া আমার আল্লাহ আমাকে আপনাকে আখিরুল আম্বিয়া সরকারে দু আলম আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া পাঠাইলো দুনিয়ার জমিনে। আমার আল্লাহ সেরা নবী আমাদের নবীকে বানাইলো, আমাদের নবীর উসিলায় আমাদেরকেও সেরা উম্মত বানায়া এই জমিনের মধ্যে পাঠাইলো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, এত মর্যাদা অন্য কোন নবীকে, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আরশের রব জানায়া দেয় দুনিয়ার উম্মত, যত নবী রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম, কোন নবীকে আমি আল্লাহ এত বড় রহমতের ভান্ডার বানায়া পাঠাই নাই, এত বড় দয়ার ভান্ডার বানায়া পাঠাই নাই। যত বড় দয়ার অধিকারী বানায়া, যত বড় রহমতের অধিকারী বানায়া, যত বড় দয়ার ভান্ডার বানায়া আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে পাঠাইছি। আল্লাহু আকবার। ভাইরা রে আমার আল্লাহ বলে দুনিয়ার উম্মত আমি আল্লাহ আদম নবীকে দুনিয়ায় পাঠাইলাম, নূহ নবীকে দুনিয়ায় পাঠাইলাম, শীষ নবীকে দুনিয়ায় পাঠাইলাম, ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠাইলাম, মুসা নবীকে পাঠাইলাম, ঈসা নবীকে পাঠাইলাম। যত বড় বড় জগৎ বিখ্যাত নবী ও রাসূল দুনিয়ায় এসেছে, কোন নবীর মর্যাদা, কোন নবীর শরাফত, কোন নবীর মুজিজাত এত বেশি আমি আল্লাহ দেই নাই যত বেশি মর্যাদার অধিকারী আমার পেয়ারা বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ দিয়েছি। ও বন্ধুরে, এত বেশি মর্যাদা আল্লাহ অন্য কোন নবীকে দেয় নাই। আল্লাহ বলে দিলে আমি আমার হাবিবকে পাঠায়া তামাম জাহানের উপর দয়া করিলাম, আমি আমার রাসূলকে পাঠায়া আসমানবাসীর উপর দয়া করিলাম, আমি আমার রাসূলকে পাঠায়া জমিনবাসীর উপর দয়া করেছি। ও বন্ধুরে, আমার হুজুর যদি না আসে ধরে, আমার বন্ধু যদি না হয়ে ধরে, আমি আল্লাহ কারোর উপরে এত বড় দয়া করতাম না। দয়া করব তো দূরের কথা, আমি আল্লাহ কায়নাত বলতে কিছুই বানাইতাম না। আল্লাহু আকবার। বন্ধুরে, কুরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আরশের রব জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ 1,24,000 নবী ও রাসূল বানালাম। এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ
আমার বন্ধু বানিয়েছি, আমার খলিল বানিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, এই সকল নবীদের তুলনায়, এই সকল নবীদের মধ্য থেকে, এই সকল নবীদের মধ্য থেকে এমন একজন নবী বানাইলাম, এমন একজন রাসূল বানাইলাম, এমন একজন নবী পাঠাইলাম যেই নবীর মর্যাদা, যেই নবীর মানাকিব, যেই নবীর মুজিজাত এত বেশি দিয়েছি, এত বেশি দিয়েছি। 1,23,999 জন নবী, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার বন্ধু রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম আমার হুজুরের মর্যাদার সমপরিমাণ হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরের উম্মত হয়েছি, খুশি না বেজার? জোরে কর না। আপনারা এতগুলা মানুষ, একটু জবান খুইলা জবাব দিলে আমার কাছে কথা বলতে ভাল লাগতো। আমার কাছে মনে হয় আমি কবরস্থানের সামনে দাঁড়ায় চিল্লাই, আমার সামনে সব মরা, এরা কথা বলতে পারে না। বোবা এ ভাই বলেন আপনারা মরা না জিন্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? কে কে জীবিত আছে যে হাত তুলে দেখেন তো দেখি। ও যারা হাত তোলেন এরা মরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রে আমার কষ্ট পাইতেছেন আপনারা? রাগ হইতেছেন? কেমন নবীর উম্মত বলে দাও রাসূলুল্লাহ, কবে পাবো তোমারে? লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে, লাখো মিলাদ কিয়াম তোমারি নূর চরণে। বলবো 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 নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকের না। আল্লাহু আকবার। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজকের না। শুনয় গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। শুনয় গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কত মর্যাদাবান নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ায় আসলাম। হাদিস বয়ান করলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল। ওনার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। জগৎ বিখ্যাত ইমাম আবু নুআইম আল ইসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে কি হাদিস বয়ান করলেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর নবী। বন্ধুরে, ও বন্ধুরে, গভীর মনোযোগ। মানুষ এত হতভাগা হয়ে গেল, মানুষ এতটা আল্লাহ থেকে দূরে সরে গেল, মানুষ এখন জান্নাতের বাগানে পাওয়া যায় না, নাচ গানের আড্ডা বলায় খেলাধুলায় পাওয়া যায়। মানুষের অন্তর নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ বলে দিলেন দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ পাওয়া যাবে
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এমন কিছু মানুষ পাওয়া যাবে যারা কোরআনের কথা শুনিয়াও শুনবে না, কোরআনের আলোচনা দেখিয়াও দেখবে না, কোরআনের আলোচনা বুঝিয়াও বুঝবে না। আমার আল্লাহ বলে রে এরা হইল দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট, এরা হইল চতুষ্পদ জানোয়ার, এরা হলো চার পাওয়ালা জানোয়ার। আমার আল্লাহ বলে রে যারা কোরআন দেখিয়াও দেখলো না, হাদিস দেখিয়াও দেখলো না, কোরআন শুনিয়াও শুনলো না, হাদিস শুনিয়াও শুনলো না, এরা জমিনের মধ্যে কেমন? এরা হলো চার পাওয়ালা জানোয়ার। আমার আল্লাহ বলে রে বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতেও বড় নিকৃষ্ট। ও বন্ধুরে, এত বড় আয়োজন, এত বড় মাহফিল, এত বড় জান্নাতের বাগান, মানুষগুলা রাস্তায় ঘোরাফেরা করে, দোকানপাটে আড্ডা দেয়, দোকানপাটে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করে, আল্লাহর কোরআনের বয়ান শুনতে মনে চায় না। বুঝা গেল ওই মানুষগুলার কথাই আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটা আমি বলি নাই, এটা আল্লাহ বলে দিয়েছেন। কি কথা রাগ হয়েছেন আপনারা? জোরে বলেন না। সেদিকে আমি যাচ্ছি না। আমি অনুরোধ করব ভাই, ঘোরাফেরা না করে আল্লাহর জান্নাতের বাগানে চলে আসেন। কি কথা ঠিক আছে? রাসূলুল্লাহর কেমন মর্যাদা আমার আল্লাহ দিলেন। মুসা নবী তাওরাত কিতাব খুলিয়া তাওরাত কিতাব একদিন পড়তে লাগলেন। বন্ধুরে, তাওরাত কিতাব পড়তে গিয়া হঠাৎ আল্লাহর দরবারে ফরিয়াদ। মুসা নবী বলল, ইয়া রব। ভাই মনিটর গুলো একটু সাউন্ডটা বাড়ায় দেন, মনিটরের সাউন্ড আমার কানে আসতে হইব। আমার আল্লাহ বলে দিল, ইয়া, আমার মুসা বলল, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুনাল আখিরুন ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ গো, তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা লেখা পেয়েছি, এমন একদল উম্মতের সম্মান লেখা পেয়েছি, এমন একদল উম্মতের মানাকিব লেখা দেখতে পেয়েছি। বলে কি লেখা পেয়েছো? মুসা নবী বলল, আল্লাহ গো, যে উম্মতগুলা দুনিয়ার জমিনে সবার পরে আসবে, সবার পরে আসবে, সবার পরে আসবে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিয়া সবার আগে তোমার জান্নাতে চলে যাবে। এত মর্যাদার উম্মত বানাইলা, এত শানদার উম্মত বানাইলা, এত ইজ্জতদার উম্মত বানাইলা। ও বন্ধুরে, আমার মুসা বলল, আল্লাহ গো, ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও, ওই উম্মতগুলো তুমি আমারে দিয়া দাও, ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ সাথে সাথে জবাব দিল, ও মুসা গো, তিলকা উম্মত মুহাম্মদ, খবরদার খবরদার, এমন আবদার করা যাবে না, এমন রিকোয়েস্ট করা যাবে না, এমন চাওয়া যাবে না। তিলকা উম্মত মুহাম্মদ, এই উম্মতগুলো হইল আমার আখিরুল আম্বিয়া, আমার সরকারে দো আলম, আমার রহমাতুল লিল আলামিন, আমার প্যারে বন্ধু রহমাতুল লিল আলামিন, আমার হুজুরে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত, যেই নবীকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনকে কিয়ামতের ময়দানে সভাপতির কাতারে দাঁড় করায়া তামাম কিয়ামতের ময়দানে সর্বোচ্চ সম্মানের আসনে বসাবো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মুসা নবী এই উম্মতের মর্যাদা দেখিয়া এই উম্মতের নবী হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহু আকবার। মুসা নবী আবার তাওরাত কিতাব খুললেন। তাওরাত কিতাব পড়তে গিয়া আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করে বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ গো,
তাওরাত কিতাব আমার উপর নাজিল করিলা। তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছি, এমন একদল উম্মতের সম্মান লেখা পেয়েছি, এমন একদল উম্মতের মানাকিব লেখা পেয়েছি, যে উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা, যে উম্মতের ছোট ছোট মাসুম বাচ্চারা তাদের নবীর উপর নাজিল করা কোরআনে কারীম মুখস্থ করিবে, মুখস্থ করিয়া সিনার মধ্যে ঢুকাইবে, সিনার মধ্যে নিয়া ওপেনলি তেলাওয়াত করবে, কাফেরদের সামনে তেলাওয়াত করবে, মুশরিকের সামনে তেলাওয়াত হবে, হিন্দুদের সামনে তেলাওয়াত হবে, নাস্তিক মুরতাদের সামনে তেলাওয়াত হবে, ওয়াশিংটনে তেলাওয়াত হয়, দিল্লিতে তেলাওয়াত হয়, মস্কোতে তেলাওয়াত হয়, সিডনিতে তেলাওয়াত হয়, হোয়াইট হাউসে তেলাওয়াত হয়, মরক্কোতে তেলাওয়াত হয়, আপনার অন্য অন্য বড় বড় দেশে তেলাওয়াত হয়। যত কাফের মুশরিক পাওয়া যায় সমস্ত কাফের মুশরিকদের সামনে তোমার বান্দাদের ছোট ছোট ছেলে মেয়েরা এই কোরআনে কারীম তেলাওয়াত করবে। এত সম্মান দিলা, এত ইজ্জত দিলা, এত হুরমত দিলা আল্লাহ গো, ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ বলল, নবী মুসা খবরদার খবরদার, এমন আবদার করা যাবে না, এমন চাওয়া যাবে না। কেন না, কেন না, এই উম্মতগুলো হইল আমার আখিরুল আম্বিয়া, আমার রহমাতুল লিল আলামিন, আমার সরকারে দো আলম, আমার হুজুরে কিবরিয়া রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি হুজুরের উম্মত হইয়া খুশি না? জোরে কর না, খুশি না? এখনো পর্যন্ত আপনাদের মুখ দিয়ে কথা বলাইতে পারলাম না, এখনো পর্যন্ত আপনারা জবানই করলেন না। আজ যা ভাত টাত খাইছেন নি আপনারা? আসলে ভাত খাইছেন না? খায় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানুষ কমও না, মানুষ জোরে যদি আল্লাহ রাসূলের নাম বলেন সামিয়ানা পর্যন্ত কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ শক্তি দিয়া মহব্বতে আওয়াজ দিয়া দুই হাত তোলা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই তো কি আওয়াজ আয় ভাইরা রে আমার। আল্লাহ রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, সামান্য এটা তো গলা, কণ্ঠ দিয়েছেন কে? কে দিয়েছে? আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহ রাসূলের জন্য যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, ইজ্জত দিতে হয়, হুরমত দিতে হয়, সম্মান দিতে হয়, সমস্ত সম্পদ যদি আল্লাহ রাসূলের জন্য বিসর্জন দিতে হয়, কে কে রাজি আছি? দুই হাত তোলা, আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক না, আমিন। আমিন। জি ভাইরা রে আমার, এলাকাত মনে হয় মানুষ বেশি একটা নাই, থাকলে আইতো, ঠিক কিনা বলে? মানুষ থাকলে আসতো, মাঠ না ভরাইলে আমার ভালো লাগে না। আমি খালি মাঠে ওয়াজ করতাম পারি না, ওই জজবা আসে না। মাঠ ভরণ লাগবে। মহব্বতে পড়েন আমার সাথে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অনুরোধ জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मरहबा। मैं मदीने के जानिब न कैसे खिंचूं, मेरा दीनारे दुनिया मदीने में है। या रसूल अल्लाह या रसूल अल्लाह या ओ शगारे मोहब्बत जगह मुस्तफा है,
वही घर बनाने को दिल चाहता है। मरहबा। ओ सोने से कर वो चांद से मिट्टी नजर में फसाने को दिल चाहता है। वो शगारे मुहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, মুসা নবী বলল, আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করিলাম, তুমি সেই নবীর উম্মতগুলা তুমি আমারে দিলা না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, নবী গো, ওই উম্মতগুলা কইল আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহু আকবার। মুসা নবী আবার ফরিয়াদ করলো, ইয়া রব, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানাত ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ গো, এমন একজন উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি, যে উম্মত একটা ছোট নেক আমল করার নিয়ত করবে, ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমলের নিয়ত করার সাথে সাথে তাদের আমলনামায় তুমি একটা নেক লিখিয়া দেবা। আল্লাহ গো, ওই নেক আমলটা করেই ফেলেছে, একটা নেক আমল করার বদলে তাদের আমলনামায় তুমি 10টা নেক লিখিয়া দেবা। হায় আল্লাহ, ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ বলল, ও নবী মুসা, ওই উম্মতগুলো হইল আমার আখিরুল আম্বিয়া, সরকারে দো আলম, আমার রাহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। এইভাবে মুসা নবী আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করবেন। সর্বশেষ মালিকের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পাইয়া মুসা নবী বললে, আল্লাহ গো, ওই উম্মত আমার দরকার নাই, যে উম্মতরে তুমি এত মর্যাদা দিলা, ওই উম্মতের বৈশিষ্ট্য থেকে 2টা গুণাবলী আমার উম্মতের দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলে, না না না, ওই উম্মতের মর্যাদার গুণাবলী তোমার উম্মতকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আমার আল্লাহ বলে, ওই উম্মতের মর্যাদা আর তোমার উম্মতের মর্যাদা কোনো দিনের জন্যও এক না। ওই উম্মতের গুণাবলী তোমার উম্মত পাওয়ার জন্য কোনো মতেই তোমার উম্মত যোগ্য না। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, মুসা নবী বলল, আল্লাহ একটা বৈশিষ্ট্য দেন। বলে, একটাও দেওয়া যাবে না। মুসা নবী আখিরে ফরিয়াদ করলো, আল্লাহ গো, আমার নবুয়তি দরকার নাই, আমার নবুয়তি নিয়ে যান, আমার রিসালাত নিয়ে যান, আমার কিতাবও নিয়ে যান। বলে, কেন নিব গো? বলে, আমি মুসার নবুয়তির প্রয়োজন নাই, আমি মুসার আখিরুল আম্বিয়া, সরকারে দো আলম, আপনার বন্ধু রাহমাতুল লিল আলামিন, সরকারে দো আলমের একজন উম্মত আমি মুসারেও বানায়া দেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ বলল, ইয়া মুসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। ও নবী গো, ও মুসা নবী গো, আমি আল্লাহ আপনাকে কিতাব দিয়েছি, রিসালাতের দায়িত্ব দিয়েছি, আপনাকে আমি আল্লাহ নবী বানিয়েছি, আপনাকে আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। এত নেয়ামত পাওয়ার পরেও আপনি বুঝি রাজি খুশি নয়, আপনি বুঝি সন্তুষ্ট নয়। মুসা নবী বলল, আল্লাহ গো, রাদিতু বিমা উনজিলা আলাইয়া, আপনি আমারে যত নেয়ামত দিলেন, আমি সমস্ত নেয়ামত পাইয়া চিরদিনের জন্য রাজি হইয়া গেলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে?
কেমন মর্যাদাবান নবীর উম্মত। জিক্রে মুস্তাফার আলোচনা করলে একদলের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। এ আছে না নাই? জিক্রে মুস্তাফার আলোচনা করলে, মুস্তাফার শান ও মান বয়ান করলে একদল মানুষের ভিতরে অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায়। বন্ধুরে, হুজুরের মর্যাদা যাদের ভালো লাগে না, হুজুরের সম্মান যাদের ভালো লাগে না, হুজুরের আজমত ইজ্জত যাদের ভালো লাগে না, বুঝা যাবে রে এদের ইমানের মধ্যে জন্ডিস হয়েছে। ঠিক কি না? এদের ইমানের মধ্যে রোগ দেখা দিয়ে নাই। কে কে আসি তুই হাত তুলে দেখা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা রে আমার, ऐसा बुझ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करे ना। বলবো 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 नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ये पर्दनशी दिल को पर्दों में रहा करना, जब वक्त नज़र आए दीदार आता करना। अल्लाहु আকবার। ভাইরা রে আমার, হুজুরকে আমার আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিয়ে পাঠাইলেন। হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের হাদিস, আল্লামা আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের মধ্যে কি হাদিস বয়ান করলেন। হাফিজুল হাদিস খাতামুল মুহাদ্দিসিন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে কি হাদিস বয়ান করলেন। ও বন্ধুরে আমার, আল্লাহ রহমাতুল লিল আলামিনের মর্যাদার কারণে, রহমাতুল লিল আলামিনের মর্যাদার কারণে কি পরিমাণে মর্যাদা অন্য অন্য নবীদেরকে দিলেন। বলবো বলবো হাদিস বলবো, স্পষ্ট হাদিস। লাম্মা ইকতারাফা আদামুল খাতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতানি, ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু, ক্বালা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফাতু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আমার সাথে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআলিমতু আন্নাকা লাম তাদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, ফাকালা আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতু। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, সাইয়্যিদুনা বাবা আদম দুনিয়ার জমিনে যখন নেমে গেলেন, দুনিয়ার জমিনে আসিয়া সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কেঁদেছে, বিভিন্ন দোয়া পড়েছে। আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দিলেন, ফাতালাক্কা
আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ বিভিন্ন দোয়া শিখায়া দিলেন। আল্লাহ বলে দিলেন, আদম গো, দুনিয়ায় গিয়া বসিয়া থাকলে চলবে না, এই দোয়া করার মাধ্যমে আমি আল্লাহর কাছে পানাহ চাইবা। ও বন্ধুরে আমার আদম, একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, 350 বছর আল্লাহর দরবারে কেঁদেছে, বলেছে আল্লাহ গো, তুমি আমারে ক্ষমা করিয়া দাও, তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। ও বন্ধুরে আমার আল্লাহ আদম নবীর পক্ষ থেকে কোনো সারা শব্দ দেয় নাই। 350 বছর পরে সাইয়্যিদুনা বাবা আদম বলল, আল্লাহ গো, তুমি তোমার প্রিয় নবী, তুমি তোমার রহমাতুল লিল আলামিন, তুমি তোমার প্রিয় মাহবুব বান্দা, তুমি তোমার আপন দোস্ত রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমি আদমকে maaf করিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকু, এ আদম তুমি আমার বন্ধু নবীরে কিভাবে চিনিলা? আমি তো তোমাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি তো তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। কি শানদার নবী, কত ইজ্জতদার নবী, কত সম্মানদার নবী। বন্ধুরে, আউলিয়া কেরামের কদমে এসেছেন, কথাগুলো ক্লিয়ার করে বলার প্রয়োজন মনে করছি না, এগুলো আপনারা বুঝেন। আদম নবী বলল, আল্লাহ গো, যখন তুমি আমারে বানাইলা, লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফাতু রাসি ইলা কাওয়াইমিল আরশ, আমারে যখন বানাইলা, আমার ভিতরে রূহ দিলা, আমি আমার মাথাটা আরশের দিকে তুলেছি, আর সাজিমের মধ্যে তাকায়া দেখিলাম, আর সাজিমের মধ্যে তাকায়া দেখিলাম তোমার নামের সাথে, তোমার নামের সাথে, তোমার নামের সাথে আমি আদমের নাম দেখা যায় না, শীষ নবীর নাম দেখা যায় না, ইব্রাহিম নবীর নাম দেখা যায় না, মুসা নবীর নাম দেখা যায় না, ঈসা নবীর নাম দেখা যায় না। ও আল্লাহ গো, তোমার নামের সাথে তাকায়া দেখিলাম এমন একটা নাম দেখা যায়, যেই নামটা তুমি প্রত্যেকবার লাগাইলা, নামটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, আদম আপনি সত্য বলেছেন, আমার হুজুরের ওসিলা দিয়ে মাফ চাইলেন গো। আজকে আমি আল্লাহ আমার হুজুরের কারণে আপনাকে ক্ষমা করে দিলাম। জানিয়াল্লাহ আমার হুজুর যদি না আসিত, ও আদম গো, আমি আল্লাহ আপনাকে বানাইতাম না। আমার হুজুরের ওসিলা আপনি আদম দুনিয়ার জমিনে এসেছেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? হ্যাঁ, চলবে না সাইডে দেব? চলবে। আওয়াজে কই সাইডে দিতাম? চলবে, চলবে। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। ওইব 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 ওইব। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আমার সাথে বলেন আল্লাহ 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 আল্লাহ, সবাই সবাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা, পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা। লাব্বাইক
লব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, হুজুরের মর্যাদার আলোচনা আমি করছি। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, কষ্ট হবে না তো? কি পাওয়ারফুল নবীর উম্মত, কি মর্যাদা আমার আল্লাহ হুজুরকে আমার আল্লাহ দিলেন। হাদিস বয়ান করলেন আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি, মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ 11তম খণ্ডের বর্ণনা। আল্লামা ইমামে বাজ্জার মুসনাদ বাজ্জারের 9ম খণ্ডে আল্লাহ। ও বন্ধুরে, ইমামে তাবারানি মুআজামুল কবীরের মধ্যে কি হাদিস বয়ান করলেন। অসংখ্য কিতাবে হাদিসটা পাওয়া যাবে। আমার রাসূল জানায়া দেয়, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাকুম ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফিরতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। রাসূল নিজে বললেন, এ দুনিয়ার উম্মত, জানি আল্লাহ আমি রাসূলুল্লাহর জীবনকাল তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমি রাসূলুল্লাহর হায়াতকাল যেমন কল্যাণকর, আমি রাসূলুল্লাহ জীবদ্দশাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। তোমরা মনে করিলা আমি নবী মরে গেছি, আমি নবী পচে যাব, আমি নবী মাটির সাথে মিশে যাব। না না না, আমি রাহমাতুল লিল আলামিন, দুনিয়ায় থাকতে যেমন জিন্দা, আমি রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে রওজা শরীফে শায়িত হওয়ার পরেও তেমন জিন্দা। রাসূল রওজা জিন্দা না মুর্দা? জিন্দা। জোরে কোন, জোরে কোন। জিন্দা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আজকে এক দল বের হয়ে গেছে, এরা প্রচার করে রাহমাতুল লিল আলামিন নাকি মরে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে। না না না, এত বড় গুস্তাখি, এত বড় বেয়াদবি, এত বড় বেয়াদবি 1450 বছরের ইতিহাসে ইতিপূর্বে কোনো উম্মত করতে পারে নাই। বর্তমানের কিছু যদু খদু মোল্লা এরা বের হয়ে গেছে, এরা বের হয়ে গেছে, এরা আমার রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি করে। বন্ধুরে, এমন বেয়াদবে রাসূল দুশমনের রাসূল আছেন আল্লাহ। এরা রাসূলুল্লাহ দুশমন। নবীদের দোষ ধরে, নবীদের দোষ খুঁজে তালাশ করে, নবীরা নাকি গুনাহগার, এই ধরনের কথাবার্তা তারা প্রচার করে। নাউজুবিল্লাহ কোন। তো নবীরা জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? জিন্দা। সুনান ইবনে মাজার হাদিস, নাসাই সুগরা, নাসাই কুবরা উভয় কিতাবে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি বুইসা ওয়া ফীহি নুফিকা ওয়া ইন্না সালাত ফাসাল্লু আলাইয়া ফীহি ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া ফাকালু ইয়া রাসূলুল্লাহ কাইফা তু'রাদু সালাতুনা ফাকাদ আরিমতা আই বিলাইতা ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহু আকবার। আমার রাসূল বলে, রে ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে যতগুলো দিন আছে তার মধ্যে জুমার দিন সারা দিন, জুমার দিন দামি দিন, জুমার দিন মর্যাদাবান দিন। এই দিনের মর্যাদা কেন বেশি গো? এই দিনে আল্লাহ আদম নবীকে বানাইলো, এই দিন দুনিয়ায় আদম নবীকে পাঠাইলো, এই দিন আল্লাহ সিংহায় ফুৎকার দিবেন, এই দিন কিয়ামত হয়ে যাবে। আমার উম্মতেরা, এই দিনে তোমরা আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো। তোমাদের দরুদ সালাম আমি রাসূলুল্লাহর রওজায় পৌঁছানো দেওয়া হবে। আমার সাহাবা কেরাম বলল, নবী গো, আমাদের দরুদ কিভাবে পৌঁছানো হবে? আপনি তো মরে যাবেন, আপনি তো মরে যাবেন, আপনি মাটির সাথে মিশে যাবেন, আপনি তো পচে যাবেন। রাহমাতুল লিল আলামিন বলল, না না না,
এমন আকীদা রাখা যাবে না, এমন বিশ্বাস রাখা যাবে না, এমন কথা বলা যাবে না। আমরা নবীরা মরি না, আমরা নবীরা বতে যাব না। আল্লাহর হাবিব স্পষ্ট শব্দে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। নবীদের দেহ ভক্ষণ করা, নবীদের একটা পশম পর্যন্ত ভক্ষণ করা আমার আল্লাহ মাটির জন্য আজীবনের জন্য হারাম বানায়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, উল্টা পাল্টা ফতুয়া দিয়া সমাজের মধ্যে বিভাজন তৈরি করে, আছে না নাই? স্পষ্ট হাদিস নাসাই তার এক বর্ণনায় আছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। নবীরা কবরে জিন্দা, তারা কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহু আকবার। ওয়া হুম ইউরযাকুন, তারা রিজিক পায়। ভাইরা রে আমার, তো রাসূল বলে আমার জীবনকাল তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও কল্যাণকর। আমি মরে যাব না, আমি পচে যাব না, আমি রহমাতুল লিল আলামিন রওজানুয়ারে জিন্দা। আমি তোমাদের উপরে যেমন সেবা করতাম, উপরে তোমাদের যেইভাবে তোমাদেরকে আমি রাসূল দেখভাল করতাম, তোমাদের সমস্যা সমাধান করতাম, আমি রাসূল তোমাদেরকে দুনিয়ায় থাকতে যেই রকম সুযোগ সুবিধা দিতে পারতাম, আমি রহমাতুল লিল আলামিন রওজানুয়ারে থাকিয়া তোমাদেরকে সেই রকম দেখভাল করতে পারি। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, রহমাতুল লিল আলামিন বলে তোমাদের দৈনন্দিন আমল আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দেয়। তোমাদের আমলগুলো আমি নবী দেখি, তোমাদের আমলগুলো আমি নবী দেখি। তোমরা ভালো আমল করেছো, তোমরা ভালো আমল করেছো। আমি যদি দেখি রে তুমি ভালো আমল করেছো, আমি রওজায় শুইয়া আমার আল্লাহ দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি। আর যদি দেখি গুনার আমল করেছো, অন্যায় কাজ করেছো, অপরাধের কাজ করেছো, আমি তোমাদেরকে বলিয়া যাই না, আমি রওজায় শুইয়া আমার গুনাহগার উম্মতের লাগিয়া আল্লাহ দরবারে ক্ষমা চায়, ক্ষমা চায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এটা দূরে সরে পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। বলবো বলবো আমি ভালোবাসি মনে ও প্রাণে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। আমি ভালোবাসি মনে ও প্রাণে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। তোমার রওজার কিনারাতে একবার নিয়া যাও, তোমার রওজার কিনারাতে একবার নিয়া যাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। জোরে বলি মারহাবা। এরা রে আমার, জিক্রে মুস্তাফার আলোচনা আমি করছি। কি শান, কি মান, কি আজমত ইজ্জত আমার আল্লাহ হুজুরকে দিলেন, কি পাওয়ার আমার আল্লাহ হুজুরকে দিলেন। সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বয়ান করলেন আল্লামা
জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরা কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে বয়ান করলেন কালা সাইয়্যিদুনা আবু বকর তাজিরুন ইলা শাম হযরত আবু বকর নবুয়তের পূর্বে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গেলেন বন্ধুরে তিনি শাম দেশে গিয়ে ব্যবসা করতে লাগলেন হঠাৎ করিয়া এক রজনীতে তিনি একটা স্বপ্নে দেখলেন আশ্চর্য স্বপ্ন দেখলেন ওনাকে আশ্চর্যান্বিত করেছে ওনাকে বিমোহিত করেছে ওনাকে চিন্তিত করে দিয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে পাওয়া যায় শাম দেশে তিনি তালাশ করতে লাগলেন অনুসন্ধান করতে লাগলেন হঠাৎ করিয়া তাওরাত কিতাবের একজন আলেমের সন্ধান পাইলেন যার নাম ছিল বুহাইরা নাম ছিল কি বুহাইরা বাদ্রীর কাছে তিনি চলে গেলেন বুহাইরা বাদ্রীর কাছে গিয়া বলল না বুহাইরা আমি এই স্বপ্নটা দেখেছি এটার তাবির বা ব্যাখ্যা দেন বুহাইরা বাদ্রী আসমানি কিতাবের আলেম তাওরাত পড়েছে ইনজিল পড়েছে জবুর পড়েছে আসমানি কিতাবের যথেষ্ট ইলম তার কাছে ছিল বুহাইরা বাদ্রী বলল মিন আইনা আনতা তুমি কোথায় থেকে আসিলা তিনি বললেন মিন মক্কাতা আমি মক্কা থেকে এসেছি বলে তোমার নাম কি বলে আমার নাম আবু বকর বলে তুমি কোন বংশ থেকে এসেছো বলে কুরাইশ বংশ থেকে এসেছি বুহাইরা এই কথা শুনিয়া বলল রে আবু বকর ও আবু বকর ও আবু বকর তুমি জানাতে না কেউ না তুমি অনেক মর্যাদাবান একজন ব্যক্তি অচিরেই তোমার এলাকা থেকে তোমার মহল্লা থেকে আখিরুল আম্বিয়ার আবির্ভাব হয়ে যাবে আর তুমি হয়ে যাইবা আখিরুল আম্বিয়ার প্রধানতম খলিফা তুমি হয়ে যাবা আখিরুল আম্বিয়া প্রধানতম খলিফা হযরত আবু বকর এই কথাটা নিয়ে চলে আসলেন ও বন্ধুরে হঠাৎ করে রাহমাতুল লিল আলামিনের নবুয়তের সূচনা হয়ে গেল ওহী নাজিল শুরু হয়ে গেল হুজুর দাওয়াতি কার্যক্রম শুরু করে দিলেন ও বন্ধুরে মানুষেরা কেউ ইসলাম নিচ্ছে কেউ হুজুরকে অপমান করতেছে এই খবর আবু বকরের কানে গেল আবু বকর দৌড়ায় হুজুরের কদমে আসলো আসিয়া বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও হুজুর আপনি যে নবী এটার পক্ষে কোনো আলামত দেখায়া দেন এটার পক্ষে কোনো কারিশমা দেখায়া দেন আপনি যে নবুয়ত ওয়ালা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে এটার পক্ষে দলিল দেখায়া দেন ও বন্ধুরে আমার রাহমাতুল লিল আলামিন বলল আবু বকর আমি যে নবী এটার পক্ষে দলিল হইলে ওইটা যেই দলিল তোমাকে আমি এখন দিলে তুমি আশ্চর্য হয়ে যাবা বলে দলিল কোনটা বলে আমি যে নবী গো এটার পক্ষে দলিল হইল শাম দেশে তুমি যে স্বপ্ন দেখিলা এই স্বপ্নটাই হইল আমি রাসূলুল্লাহর নবুয়তের দলিল আবু বকর তো হুজুরের কাছে এই স্বপ্নের কথা বলে আবু বকর কয় আমানতু বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী গো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আপনি হইলেন আল্লাহর মনোনীত রাসূল আল্লাহু আকবার ভাইরা রে আমার হুজুরকে আমার আল্লাহ কি পরিমাণ শান দিলেন আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি কষ্ট হবে না তো ইনশাআল্লাহ কষ্ট হবে না তো এই শেষের পর্যায়ে চলে আসছি আমি 1 ঘন্টার অনেক বেশি হয়ে গেছে ভাইয়েরা রে আমার আল্লাহর ওলির দরবারে আমি এসেছি জীবনে কোথাও এখানে আসবো কল্পনা করি নাই এত দূরে আমি যাই না কিছুদিন আগে আমি বালাউটি সাববাড়ি আসছিলাম বালাউট আছে না এই কত এক সপ্তাহ হইব না মনে 25 তারিখে এইরকম হবে আসছিলাম আমি জানতাম না এত দূর সিলেট থেকেও প্রায় 80 কিলোমিটার দূরে আমি তো আশ্চর্য হয়ে গেছি সকাল 6টা রওনা দিয়া 9:30 আয়া হচ্ছে 11টা আয়া হচ্ছে কয়টায় 11 রাত্রে 11টা চাঁদপুর থেকে এইটা তো আরো দূর দেখো যাই হোক এদিকে আসা হয় না আসলাম হুজুরের জিয়ারত করলাম আলাদা একটা মনে শান্তি পাইলাম আলহামদুলিল্লাহ কোন আরো জোরে বলি আলহামদুলিল্লাহ একটা আলাদা শান্তি পাইলাম কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেব ভাই
ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ আমার রহমতের নবীকে কি পরিমাণে মর্যাদাবান বানালেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাকি করত পরোয়ার, পয়দা নাকি হইতো তবে এ বিশ্ব সংসার। রবি শশী গ্রহ দ্বারা যতই কিছুই সব নূরে মুহাম্মাদির দ্বারা পয়দা করেন রব। কিছুই নাকি পয়দা হতে মুহাম্মাদি নূর, সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু। আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশানিতে তার দিলেন সবে আল্লাহ নূর নবী মুস্তাফার। আদমের ভালে থাকি এ নূর রাসূলের লাভ করিলেন ফেরেশতাদের সিজদা তাজিমের। আদম হতে শীষ হইয়া ক্রমে এসে নূর, নূহ নবীর পেশানিতে হইল তা জোহর। তামাম আলম ডুবলো যখন অথই পানির তলে, কিস্তি নূরের বাঁচলো তখন এই নূরেরই বলে। সেখান হতে বহু বর্ষ ঘুরিয়া এই নূর, আব্দুল মুত্তালিবের বালে হইল তা জোহর। নবীর দাদা মুত্তালিব কুরাইশি খানদান, আরব জুড়ে ছিল তার খ্যাতি যশমান। তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহ হাজির হইল নূর মুবারক বালে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, রহমতের নবীর শান কথাগুলো আমি বলে যাই। হাদিস বয়ান করলেন ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি, মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানে আসছে। ও বন্ধুরে, আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, আমার আল্লাহ ঈসা নবীর কাছে ওহী নাযিল করলো। আল্লাহ বলল, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে। কেন আনবো গো? বলে আমার হাবিবের প্রতি। আপনি যদি ঈমান না আনেন আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। আল্লাহু আকবার। ঈসা নবী বলল, আল্লাহ গো আমানতু বি মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি। এখন কি আমি পরিপূর্ণ ইমানদার হয়েছি কিনা? আমার আরশের রব জবাব দিল, আমার মালিক বলল, ও ঈসা রূহুল্লাহ ওয়া'মুর মান নাদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি। আপনি আপনার উম্মতদেরকে ইলান করে দেন, আপনার উম্মতদের জানায়া দেন তারাও যেন আপনার মতো আমার হাবিবের প্রতি ঈমান আনে। আপনি বলিয়া দেন, আপনি জানায়া দেন আপনার নবুয়তি চলাকালীন সময়ে আমার রহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, আমার হুজুরের আগমন যদি হয়ে যায়, আমার হুজুর তাশরিফ যদি এনে ফেলে, ওনার নবুয়তি বাদ, তোমার নবুয়তি বাদ, তোমার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। তুমি আর নবী থাকবা না, তুমি এবং তোমার উম্মত উভয় আমার আখিরুল আম্বিয়ার হাতে বায়াত নিবা। ভাইরা রে আমার, হযরত ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ গো আমি আমার উম্মতদেরকে এলান করে দিয়েছি। এইবার হযরত ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ এত মর্যাদার নবী বানাইলা, এত শানদার নবী বানাইলা, এত ইজ্জতদার নবী বানাইলা, কেমন ইজ্জতদার নবী, কেমন ইজ্জতদার নবী? কবি বলে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহু আকবার। নামাজের ভিতরে একজন আরেকজনকে সালাম দিতে পারে না, সালাম দিলে নামাজ নষ্ট হয়ে যায়, সালামের উত্তর দিলেও নামাজ নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন?
কিন্তু আমার আল্লাহ বিধান বানিয়ে দিলেন, আইন বানিয়ে দিলেন। ও বন্ধুরে, তাশাহুদে যখন বসবা তোমরা বলবা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হুজুরকে সালাম দেবা। আমার হুজুরে সালাম না দিলে নামাজ নষ্ট হয়ে যায়। এই কথাই কবি বলল, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সত্য 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 নি ভাইরা রে আমার। সেই নবীর শান বুঝতে যায় না। মুসা হযরত ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ গো এত মর্যাদা দিলা, এত সম্মান দিলা, এত ইজ্জত দিলা, এত হুরমত দিলা, এত শরাফত দিলা, এত আজমত দিলা, ও মালিক ওনার আরেকটু মর্যাদা বয়ান কইরা আমাদের শোনায়া দাও, আরেকটু শান বয়ান কইরা আমি ঈসাকে শোনায়া দাও। এইবার আমার আল্লাহ নিজে বক্তা, ঈসা রূহুল্লাহ শ্রোতা। বিষয় হইল জিক্রে মুস্তাফা। আল্লাহু আকবার। আল্লাহ বয়ান করতে লাগলো, ইয়া ঈসা লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়া লাকাদ খলাকতুল আরশা আলাল মা'i ফাত্তারাবা ফাকাতাবতু আলা সাকিল আরশি। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আমার আল্লাহ বলল, ঈসা গো আমি আমার হাবিবের না বানাইলে আমার আদমকে বানাইতাম না, আমার হাবিবের না বানাইলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। আমি যখন আমার আরশে আজিম বানিয়েছি, আরশে আজিম বানায়া পানির উপরে রেখে দিয়েছি, আমার আরশ নাচানাচি কম্পন শুরু করে দিল। আরশে আজিমের নাচানাচি, আরশে আজিমের কম্পন বন্ধ করবার জন্য আমি আল্লাহ আরশে আজিমের পায়ায় পায়ায়, আরশে আজিমের ফিলারে ফিলারে আমি মালিকের নামের সাথে আমার হাবিবে কিবরিয়ার নাম যখন লাগায়া দিলাম, সাথে সাথে আরশের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। জবান থাকলে আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। হুজুরকে এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা রে আমার, এই জন্য নবীজির মহাব্বত অন্তরে লালন করবেন। রসুলের মহাব্বত সেবা কিছু নাই, হুজুরের ভালোবাসা পেতে এরকম দুনিয়ায় কিছু নাই। যা কিছু পেতে চান আগে হুজুরের মহাব্বত ভালোবাসা সামনে রাখতে হবে। ভালোবাসা ছাড়া আমলের দাম নাই, ভালোবাসা ছাড়া আমলে দাম নেই। জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম নিজেদের জীবন বিসর্জন দিয়ে রসুলকে ভালোবেসেছে, রসুলকে তাজিম করেছে, রসুলের মহাব্বত অন্তরে লালন করেছে। হাদিস বয়ান করলেন আল্লামা ইবনু জারির তবারি, তাফসিরে তবারির মধ্যে আনলেন। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া কিতাবুর রূহের মধ্যে কি হাদিস বয়ান করলেন। বলবো বলবো বলবো। সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার, আপনাকে এক নজর দেখলে পরে মনের জ্বালা নিভিয়া যা, আপনাকে এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যা। হুজুর, বাড়িতে গিয়া যখন শুইতাম যাই, আপনার কথা মনে পড়লে দৌড়ায় আপনার কদমে হাজিরা দেই। আসি আপনার চেহারা দেখিলে সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। ও নবীজি আমার,
হঠাৎ করিয়া মাথায় চিন্তা ভর করে যেই দিন আপনিও থাকবেন না আমিও থাকবো না, আপনি জান্নাতে যাবেন উঁচু জান্নাতে, আমি যদিও জান্নাতে যাই যাব নিচু জান্নাতে। ও হুজুর, তখন কাকে দেখিয়ে মনের জ্বালানি পাবো, কাকে দেখিয়ে মনের জ্বালানি পাবো, কাকে দেখিয়ে অশান্ত মন শান্ত করবো? ও বন্ধুরে, এই কথা শুনিয়া আমার আল্লাহ বলল, জিবরিল যাও রে, আমার রাসূলুল্লাহ রওজায় চলে, আমার রাসূলুল্লাহ দরবারে চলিয়া যাও, আমার হুজুররে জ্বালায়া দাও, আমার হুজুর যেন এই আশিকের জবাব না দেয়। এই আশিকের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিলাম। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ফালাজালা জিবরিল, জিবরিল আমিন দুনিয়ায় চলে আসলেন। আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবাব দিয়েন। এই আশিকের জবাব তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কুরআন কারীমের আয়াত নাজিল হয়ে গেল, মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আপনি রাসূলকে ভালোবাসবে, আমি আল্লাহর অনুগত করবে, আপনি রাসূলের অনুগত করবে, আমি আল্লাহর অনুসরণ করবে, আপনি রাসূলের অনুসরণ করবে, এরা কিয়ামতের ময়দানে একা দাঁড়াবে না, এরা চার প্রকারের ভিআইপি মানুষের সাথে দাঁড়াবে। এরা নবীদের সাথে দাঁড়িয়ে যাবে, এরা সিদ্দিকদের সাথে দাঁড়িয়ে যাবে, এরা শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে, এরা ওলিদের সাথে দাঁড়িয়ে যাবে। এরা কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে দাঁড়ায়া আল্লাহর জান্নাতে চলে যাবে। ও নবীজি আমার, এই সাহাবী আপনাকে এত ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে দাঁড়াইয়া, আপনার সাথে দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, নবীজির ভালোবাসায় মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আর যে অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, হুজুরের সম্মান নাই, হুজুরের আজমত ইজ্জত নাই, ওইটা যত বড় দামি হোক, যত বড় এমপি মন্ত্রী ব্যারিস্টার হোক, যত বড় আলেম হোক, যত বড় ইবাদত গুজারি হোক, রাসূলুল্লাহর সাথে সামান্য দুশ্মনী থাকার কারণে এটা জান্নাত যাইবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীদের সম্মান তুচ্ছ করা হয়। আমরা একে অপরকে যে সমস্ত শব্দ বলি, আখ্যা দেই, ওই সমস্ত শব্দগুলো রাসূলুল্লাহর শানে ব্যবহার করে। আছে না নাই? অভাব নাই। ভাইরা আমার, সহিহ মুসলিমে আসছে, দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি হাদিস বয়ান করলেন, রাহমাতুল লিল আলামিন গনিমতের মাল বন্টন করতে লাগলেন। গনিমতের মাল আল্লাহর হাবিব কাকে কি পরিমাণে গনিমতের মাল দিবেন এটা হুজুর ভালো জানেন। কাউকে বেশি দেওয়া দরকার, কাউকে কম দেওয়া দরকার, কাউকে সামান্য দেওয়া দরকার, আবার কাউকে দেওয়ারই দরকার নাই। একটা মুনাফিক লেবাসদারি পোশাকদারি দাঁড়িয়ে আছে, ডুবে আছে, পাগড়ি আছে, এত সুন্দর দেখা যায়, এত বড় আলেমের মতো দেখা যায়। এই লোকটা দৌড়ায় আসিয়া বলল, আদিল ইয়া মুহাম্মদ ইন্নাকা লাম তাদিল। নাউজুবিল্লাহ, জোরে বল। লোকটা আসিয়া বলল, আরে মুহাম্মদ ইনসাফ করেন, আপনি বেইনসাফি করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইনসাফ করেন, আপনি বেইনসাফি করতেছেন। ভাইরা রে আমার, এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিনের চক্ষু লাল হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। হুজুর বলল, হতভাগা
ও হতভাগা ফামাইয়াদিল ইদলাম আদিল আমি রহমাতুল লিল আলামিন আমি আল্লাহর পেয়ারা মাহবুব আমি আল্লাহর বন্ধু আমি तमाम জাহানের রহমত আমি तमाम জগতের রহমত আমি নবী যদি ইনসাফ না করি রে দুনিয়ার মধ্যে ইনসাফ করার মতো আর কে আছে আল্লাহু আকবার হযরত ওমর বলল ইদিল লিয়ান আদরিবা উনুকা হুজুর অনুমতি দেন এই মালাউনের গর্দান উড়াইয়া দেই তো রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার একমাত্র শাস্তি হচ্ছে হত্যা কতল করা কি করা মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু রাসূলুল্লাহর সাথে বেয়াদবির একমাত্র প্রতিদান তাকে হত্যা করা কথা বলেন ঠিক কি না ওটা বাচ্চা থেকে আর কোনো লাভ ওটা বাচ্চা রাখার কোনো সুযোগ ওমর বলল হুজুর অনুমতি দেন আর গর্দান উড়াইয়া দেই হুজুর বলল না 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 দেওয়া যাবে না আমার হুজুর বলল না 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 এই মানুষটারে রাখিয়া দাও এদেরকে চেনার দরকার আছে এদেরকে জানার দরকার আছে ছাড়িয়া দাও আমার রাহমাতুল লিল আলামিন বলল ইউসাল্লুনাকা সালাওয়াতিকুম ইয়াসুমুনাকা সিয়ামিকুম ইয়াকরাউনাকা কিরাআতিকুম ওয়ালাকিন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া এরা তোমাদের চাইতে ভালো নামাজ পড়বে তোমাদের চাইতে ভালো রোজা রাখবে তোমাদের চাইতে ভালো হজ করবে তোমাদের চাইতে ভালো দান সদকা করবে তোমাদের চাইতে ভালো কোরআন তেলাওয়াত করবে কোরআনের সুর এত সুন্দর হবে রে মনে হবে জান্নাত থেকে কোরআন নাজিল হয় এত সুন্দর তেলাওয়াত করবে জানি আল্লাহ এদের কণ্ঠনালী ভেদ করি আল্লাহর কালাম ভিতরে যাবে না ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া এরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে ধনুক থেকে তীর যেমনি ভাবে বের হয়ে যায় আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ এরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় বলেন এই কিসিমের মানুষ বর্তমানে আছে না নাই এই জোরে কোন এই সমাজে আছে না নাই টুপি আছে দাড়ি আছে পাগড়ি আছে টুপি আছে এলেম আছে কামাল আছে কালাম আছে ইবাদত আছে বন্দেগী আছে শায়েখ লাগাইছে ডক্টর লাগাইছে মাওলানা লাগাইছে মুফতি লাগাইছে মুহাদ্দিস লাগাইছে লকবের অভাব নাই শিক্ষার অভাব নাই দীক্ষার অভাব নাই আমলের অভাব নাই পরহেজগারিতার অভাব নাই কিন্তু এর মধ্যে এই ধরনের মুনাফিকি রাসূলুল্লাহর সাথে বেয়াদবির আলামত এই ধরনের চিহ্ন আছে না নাই এই জন্য বলেন আছে না নাই এইটা যত বড় আলেম হোক যত বড় মুফতি হোক যত বড় মুহাদ্দিস হোক যত বড় ফকিহ হোক যত বড় আবেদ হোক এইটার মর্যাদা একটা কুত্তার চাইতে নিকৃষ্ট আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এর মর্যাদা কুকুরের চাইতেও বেশি হতে পারে আমাদের কাছে একটা কুত্তার দাম আছে রাসূলুল্লাহর দুশমনের দাম সে যত বড় আলেম হোক ঠিক কিনা বলেন এদের বিরুদ্ধে সোচ্চার হতে প্রস্তুত আছি কে কে দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করুক না আমিন ভাইরা আমার দীর্ঘ সময় আলোচনা করেছি আসলে মাইকের আওয়াজ আমার কানে ওইভাবে ভালো মতো আসে না দেখে আমার বেশি জোরে বলতে হয়েছে চিল্লাইতে হয়েছে এত বড় মাঠ বক্স লাগে 4টা আর নইলে বরাবর 2টা মাইকের হরেন দিতে হবে 2টা মাইকের হরেন এই বরাবর দিবেন বড় মাঠে আর নইলে বক্স দিবেন 4টা যাতে করে আমাদের কষ্ট না হয় যাই হোক আমি কথাগুলা বলেছি কষ্ট পেয়েছেন আপনারা রাগ হইছেন আমি বিদেশি মানুষ মুসাফির মানুষ দোয়া করব আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন এই মাহফিলটা আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপনে তোমার দেখা কি পাবো না আমার জীবনে
ফাউলের সুরেই। বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে। উম্মত মোরা গুনাহগার তোমায় সরি বারে বার, মোরে কাউসার পিলায়ো তোরিও হাসরে। মোদে কাউসার পিলায়ো তোরিও হাসরে।